নমস্কার, আমি অন্নিশা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একদম সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই ব্লগ স্টার্ট করছি, কারণ আজকে হলো জামাই ষষ্ঠী। তো সকালবেলা একটু অল্প কিছু খেয়ে দিয়ে বেরিয়ে যাব। মা বলছে কিছুই খেতে হবে না, একদম সকাল সকালে তোরা চলে আয়। কিন্তু একদম একটুখানি চা সাথে একটু টুকটাক একটু জল খাবার না খেয়ে গেলে না, ওই যেতে তো মোটামুটি এক ঘন্টার মতন লাগে আমাদের। যদি একটু টুকটাক ট্রাফিক থাকে তো সব কিছু নিয়েই 1 ঘন্টা লাগে। বারাসাত টু খড়দা বাইকে যাই বলে অনেক সময় 40 মিনিটও পৌঁছে যাওয়া যায়, কিন্তু হলেও 1 ঘন্টা টাইম নিয়ে গেলে ভালো। তো একটু কিছু খেয়ে, তিনজনই অল্প অল্প কিছু খেয়ে তারপরেই বেরিয়ে যাব। তো পড়েছে তো বিশাল গরম, একটু বৃষ্টি ফিষ্টি পড়লে ভালো হতো, তারপর আবার ভাবছি বৃষ্টি পড়লে আবার যেতে সমস্যা। তো চলো ঠিক আছে, ওখানে গিয়ে তাহলে তোমাদের সাথে আবার কথা বলবো। গতকাল রাতে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সকালে উঠেই দেখছি সব চলে এসেছে। এখানে রয়েছে একটা লেমন গ্রাস আর স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা আর হচ্ছে ক্যাপসিকাম। সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে লেমন গ্রাস। অনেক দিন ধরে না শুনছিলাম যে লেমন গ্রাস দিয়ে চা খেলে খুব ভালো হয়। লেমন গ্রাসের মধ্যে একটু মধু দিয়ে চা খেলে শরীর ভালো থাকে, ইমিউনিটি পাওয়ার বাড়ে। তো অনেক দিন ধরেই শুনছি, তো খাওয়ার খুব শখ হয়েছিল, তো তার জন্য অর্ডারটা করেই দিলাম। দেখি আজকে খেয়ে কীরকম লাগে। এখন এই যে চায়ের জল বসিয়ে দিয়েছে আর একটুখানি পাতা নিয়ে একটু মুড়িয়ে নিয়ে ওই জলের মধ্যে ফেলে দিয়েছি। তবে প্রথম দিন যেহেতু খাচ্ছি, আজকে মধুটা দেব না, আজকে একটু চিনি দিয়েই খাবো, প্রথমবার ট্রাই করছি। তবে এর মধ্যে একটু চা পাতাও দেবো। অনেকে কি করে, চা পাতাটা দেয় না, শুধু লেমন গ্রাসটাকে ফুটিয়ে সামান্য একটুখানি মধু দিয়ে খেয়ে নেয়। তো আজকে যেহেতু প্রথমবার ট্রাই করছি, তাই ভাবলাম একটু চিনি দিয়ে যদি খেতে লাস্টে না পারে যদি ফেলে দিতে হয়। যদিও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে তো হচ্ছে ভালোই হবে, তাও সামান্য একটুখানি চিনি দিয়েছি। তবে যদি এবার খেতে ভালো লাগে, নেক্সট টাইম থেকে অল্প একটু করে মধু দিয়েই খাবো, কারণ চিনি খাওয়াটা তো ভালো না। মধু দিয়ে লিকার চাটা খেলে আমি মধু দিয়েই খাওয়ার চেষ্টা করি। আর যদি মধু না থাকে তাহলে সামান্য একটুখানি চিনি দিয়ে খাই, যতটুকু না দিলে নয়, সেরকমভাবেই সকালবেলাটা অ্যাটলিস্ট খাওয়ার চেষ্টা করি। আর আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি ওটসের চিলা। এটা আগেও একবার বানিয়েছিলাম, সেখানে অবশ্য টুকটাক একটু ভেজিটেবলস দিয়েছিলাম, তবে আজকে একদম সিম্পল করেছি। সামান্য একটু ওটস নিয়েছি, তার মধ্যে জল দিয়ে একটা ব্যাটারের মতন বানিয়েছি, আর একটু নুন দিয়েছি, চিনিটা অ্যাভয়েড করি। আর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি ফ্রাইং প্যানে, তারপরে এই যে পুরো ব্যাটারটা দিয়ে এরকম সুন্দর দেখে রুটির মতন হয়ে গেছে। একটু আম কেটে নিয়েছি আর সাথে একটা ডিমের পোচ করে নিয়েছি। মাঝের মধ্যে এইরকম ব্রেকফাস্ট খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমরা লিচু মাখা করব, তো চলো লিচু মাখাটা স্টার্ট করা যাক। আগে থেকে আমি লিচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এইরকম রস বেরিয়ে গেছে। আর এই মশলাটাও করে এনেছি, দেখো এর মধ্যে কি কি আছে বলো তো। এর মধ্যে লঙ্কার গুঁড়ো আছে আর নুন আছে। এইটা আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো। হঠাৎ করে ওর শখ হয়েছে লিচু মাখা খাবে। কোথায় দেখেছে লিচুটা মাখছে, একটা বাচ্চা মেয়েই নাকি মাখছে। তো ও বলেছে এটা কিন্তু আমিই করব, তুমি আমাকে সব রেডি করে দাও। তাই আমি লিচুগুলোকে ছুলে দিয়েছি, আর এখানে সামান্য একটু নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। অনেকবার বললাম যে লঙ্কার গুঁড়োটা নিস না, প্রচণ্ড ঝাল লাগবে। বলছে না, আমাকে অল্প একটুখানি দাও। আবার ভিডিও করে দিতে হবে, সেটাও না করলে হবে না। তাই আমি বললাম তাড়াতাড়ি কর, আমাদের কিন্তু রেডি হয়ে যেতে হবে। আমার মোটামুটি রেডি হওয়া হয়ে গেছে, ওকে রেডি করে নিয়ে বেরিয়ে যাব। দারুণ হচ্ছে। মাখা এই যে আমরা বেরিয়ে পড়েছি একদম বাইক টাইক নিয়ে। তবে আমি এখানে ভিডিওটা করতাম না, কেন করছি, কারণ আমি না নিজেকে একটু দেখছি। এই হেলমেটটা আমি নতুন কিনেছি, আমার আগে হেলমেটটা ভেঙে গেছিলো, তো অনেক দিন ধরে ভাবছিলাম একটা হেলমেট কিনবো। তো এই কালারটা আসলে পাচ্ছিলাম না, এই ইয়েলো কালারটা আমার প্রচণ্ড পছন্দ, তার জন্যেই ভিডিওটা করেছি।
চলে এসেছি বাড়ি, তবে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ মা বলেছিল এখানে এসেই ব্রেকফাস্ট করতে। আর সত্যি বলতে কি অনেক সময় ভাবি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসবো, এসে ব্রেকফাস্ট করব। শুধু জামাই ষষ্ঠী বলে না, অন্য সময়ও যখন আসি তখনও অনেক সময় মা বলে সকালে ঘুম থেকে উঠেই চলে আসবে, কিন্তু সেই জিনিসটা না আসলে হতে চায় না। তো কি আর করা যাবে, এই জন্য অল্প একটুখানি খেয়ে এসেছি। আর এসে তো দেখছি মা এখানে ব্রেকফাস্ট করিয়েছে, লুচি আলুর তরকারি। তো কি আর করা যাবে। আর এই যে দেখো ঠাকুর ঘর, এখানে এসে ঠাকুর ঘরটা আমার এত ভালো লাগে। মা আসলে এত গুছিয়ে টুছিয়ে রাখে তো এই জন্য ভিডিওটা আরও করছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আগেও তোমাদেরকে দেখিয়েছি, তাও মনে হচ্ছে যেন আরেকবার তোমাদেরকে দেখাই। চলো তাহলে উপরে একটুখানি যাই, একটুখানি ফ্রেশন আপ হয়ে তারপরে আবার নিচে এসে লুচি খাবো। এই যে আমার মেয়ের কিন্তু অলরেডি ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, সব জামা কাপড় খোলা হয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে একবার একটুখানি দেখিয়েও দিচ্ছি এই ঘরটা। আর এই যে দেখেছো লুচি ভাজা সারা। তো মাকে এখন বললাম ঠিক আছে তুমি সরো, আমি একটু করে নিচ্ছি, যতটুকু ভেজেছো এইটুকু আমি করে নিচ্ছি, তুমি বাকি সব কিছু দেখো। কারণ বাকি রান্নাও অনেকটাই হয়ে গেছে, আর এক দুটো পদ করলেই মায়ের হয়ে যাবে। তো মাকে এই জন্য বলেছিলাম যে একটু দেরি করেই আসি, তাহলে তোমার করতে সুবিধা হবে। মা বলছে না না কোনো অসুবিধা নেই, তুই আয়, আসার পরেই সব ঠিকই হবে, কোনো অসুবিধা হবে না। তো আমি এদিকে লুচিটা একটু ভেজে নিচ্ছি, অল্প করেই ভাজবো, কারণ বাড়ির থেকে তো অলরেডি খেয়েই এসেছি, পেটটা ভর্তি বলতে গেলে। কিন্তু যেহেতু করেছে অল্প 2-3টে লুচি হলেও মুখে দেবো, আর লুচি যেহেতু ওই পেট ভরাতেও খাওয়া যায়, তাই না? তো ওই জন্যই অল্প করেই কয়েকটা ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড তো খেলে একটা কি দুটোই খাবে, ও এমনি লুচি খুব একটা খেতে চায়ও না, ভালোবাসে খেতে কিন্তু খুব একটা খেতে চায় না, বলছে না খেলেই আমার একটা কীরকম একটা যেন লাগে, তেলে ভাজা তো খেতে চায় না খুব একটা। তো তাও একটুখানি সাজিয়ে গুছিয়ে মা তো দেবেই, আজকে জামাই ষষ্ঠী বলে কথা। এই যে একদম থালা ভর্তি করে লুচি দিয়েছে, আর বাটি ভর্তি করে আলুর তরকারি, কিন্তু সে তো খাবে একটা কি দুটো। কিন্তু ওই যে আজকে জামাই ষষ্ঠী, সাজিয়ে গুছিয়ে একটু না দিলে হয়। আমিও মাকে বললাম তুমি দাও, যে কটাও পারবে খাবে, আর না হলে আমি এখান থেকেই একটা দুটো খেয়ে নেব। আর এই খাওয়া দাওয়ার পরেই শুরু হবে তো আসল দুপুরবেলার খাবার, তখন যে কি খাবো কে জানে। যাই হোক দেখা যাক, তখন অল্প অল্প করেই আজকে খেতে হবে, কিচ্ছু করার নেই। এই যে এই বক্সটা যে দেখছো, এটার মধ্যে একটা সিক্রেট জিনিস আছে, তোমাদের দেখাচ্ছি। কত ছিঁড়েছি, এই বক্সটা পুরো পড়ে গেছে। ছিঁড়েছি, ডালও ছিঁড়েছি। এখন বাজে ঘড়িতে 3টে, সব রান্না ঠান্না কমপ্লিট, আর সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছে। অনেক রকমের পদ রান্না করেছে, 3 রকমের মাছ, 2 রকমের মাংস, চাটনি, মিষ্টি, আম, আইসক্রিম, কিছুই বাদ রাখেনি। আর 5 রকমের ভাজা আমাদের দিতে হয়, তো সেটাও দিয়েছে। সব কিছুই আছে, কোনো কিছু মানে বাদ নেই। জামাই ষষ্ঠীতে এটা প্রত্যেকবারই এরকমভাবেই করা হয়। তো এবারটা একটুখানি বেশি মনে হচ্ছে, কারণ নিরামিষেরও একটা দুটো জিনিস করেছে, মানে ফুলকপির তরকারি আমার হাজব্যান্ডের খুব পছন্দ, তাই জন্য ফুলকপির তরকারিটা মা করেছে। আর আমি ভিডিও করছি বলে বসতে পারছিল না, আমাকে বলছে তোমার ভিডিও করা কমপ্লিট হয়েছে, এবার কি আমি বসবো? আমি বললাম তুমি খাও না, তোমার খেতে খেতে একটা ভিডিও করব। বলছে না না খেতে খেতে একদম ভিডিও করবে না। কিন্তু বললাম যে আজকে জামাই ষষ্ঠী, আজকে এইটুকু ভিডিও করাই যায়, তাই না? এই যে প্রথমে শাক দিয়ে স্টার্ট করেছে, এবার কিছুতেই মুখে দিচ্ছে না। আমি বললাম একটা গরস মুখে দাও, আমি একটু ভিডিও করি। বলছে না 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 তুমি একটু তুলে ঠুলে নাও, ফটো মটো যা তোলা তুমি তুলে নাও, আমি তারপরেই খাবো। আমাকে সেই করতে দিচ্ছেই না। আমি বললাম যে আমাকে যদি কেউ খেতে খেতে করে আমার তো বেশ ভালোই লাগে। বলছে এখানে তোমার তো এখন আর বসার জায়গা নেই, আমি আগে খেয়ে নিই, তারপর তুমি যখন খাবে তখন আমি তোমারটা করে দেবো। মা অনেকবার বলেছিল তুই আর ও একসাথেই বসে যা, কিন্তু আমি ভাবলাম যে না, ও একটুখানি শান্তি করে খাক, আজকে জামাই ষষ্ঠী যেহেতু, তারপরে আমরা ঠিক বসে যাব। এখন খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, তো এখন একটুখানি বসে আছি, একটু গল্প টল্প করছি সবার সাথে, আর একটু পরে একটু রেস্টও নেব। খেতে খেতে একটু লেট হয়ে গেছে, অনেক কিছু রান্না টান্না করেছিল মা, আর একটু সময়ও লাগে, মানে খেতে খেতেই আমাদের প্রায় 3:30 মতন বেজে গেছিলো। তো এখন বাজে প্রায় 4:30 মতন বাজে। তো ভাবছি এখন আর মানে ঘুমাবো না, একটা দুপুরবেলা আমার একটু ঘুম না হলে আবার অসুবিধা হয়। তো
ভাবছি এখন একটুখানি গল্প টল্প করে নিয়ে আবার বিকালবেলা মামাম বাড়িতে যাওয়ার একটু প্ল্যানিং আছে। মামামও ডেকেছে, আসলে মামামও তো পুজো দেয়, তো ওই ষাটের জল বলে, এরকম জল দেয়, তারপরে হাওয়া দেয়। তো ওটা প্রত্যেকবারই মানে ষষ্ঠীর সময় আসলে মামাম বাড়িটা আমরা যাবই ওই জল নিতে। তো মামাম বাড়িতেও যাব। এর আগে অবধি তো মানে মামাম বাড়িতে কি বিশাল হুলস্থুল করেছি, মানে মাও হেল্প করতো কিছুটা। আর এখন কি হয়, জামা ষষ্ঠীর সময় তো আমরা আসি, তো মা তো যাওয়া সম্ভব হয় না ওখানে। আর যদি কোনো সময় হয়তো করলাম, জামা ষষ্ঠীর পরের দিন খাওয়া দাওয়াটা অনেক সময় মামাম বাড়িতে হয়। কিন্তু এই বছরটা আমি আগের বছর থেকেই মাকে বলেছি যে মাম্মামকে এখন আর কিছু করতে টরতে বলো ঠলো না, যথেষ্ট বয়স হয়েছে, কোনো দরকারই নেই। আমরা এমনি বিকালবেলা যাবো, মামার সাথে একটুখানি দেখা টাকা করবো, করে চলে আসবো। তো তাই যাব ভাবছি আজকে বিকালবেলা। তো চলো বিকালবেলা মামার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার গল্প করছি। আর এখন মা ষষ্ঠীর জলটা দিয়ে দিচ্ছে। আসার পরেই এটা দেওয়ার কথা, কিন্তু এতটাই দেরি হয়ে গেছিল, তখন মা বলল ঠিক আছে অসুবিধা নেই, আমি বিকালবেলা তোদেরকে দিয়ে দেবো, তখন আমি ধোয়া জামা কাপড় পরে ঠরে নিয়ে তারপরে তোদেরকে এই ষষ্ঠীর জলটা দিয়ে দেবো। তো তখন আমরা খেতে বসে গেছি, আর আসলে খিদেও পেয়েছিল, সকালের ব্রেকফাস্টটাও ঠিকঠাক করে খেতে পারিনি, এই জন্য তখন আর মা দেয়নি। তাই বিকালবেলা এখন আমরা যাচ্ছি মাম্মাম বাড়িতে, তো এখন আমাদেরকে বলছে তোরা দাঁড়া, এখন আমি এই জলটা দিয়ে দিই। তো তিনজনকেই আমাদেরকে দেবে এই জলটা। প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছে, তারপরে আমার মেয়েকে দেবে, সবার লাস্টে আমি নিচ্ছি। আমার মেয়ের আবার এই জিনিসটা বেশ পছন্দ হয়, ওই যে জলের একটু ছিটে লাগে তারপরে হাওয়া দেয়। আমার মেয়ের বেশ কিউরিয়াস এই ব্যাপারটাতে, যে মাম্মাম প্রতি বছর কি করে, এটা কেন করে। আর এই যে সবার লাস্টে আমি নিচ্ছি, তবে আমি বলেছিলাম আমার ভিডিওটা করো না, আমি একটু সেজে গুজে নেই, আমারটা আজকে করার দরকার নেই, কিন্তু আমার হাজব্যান্ড বললো না না সবারটা তুমি করছো, আমি তোমারটা করে দিই। আর এই যে দেখো এখন চলে এসেছি মামাম বাড়ি। আসার সাথে সাথেই মামাম কিন্তু এই জলটা আমাদেরকে দিয়ে দিয়েছে। আগের থেকেই ফোনে বলা ছিল যে মামাম আমরা কিন্তু আসবো। তো এই যে দেখো প্রথমে আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছে, তারপরে আমার মেয়ে দেখো একদম রেডি নেওয়ার জন্যে। এইগুলো কি বাসের নাকি? আর এই যে দেখো আমার মাও নিয়ে নিচ্ছে ষষ্ঠীর জল। তবে তোমাদেরকে একটা মজার কথা বলবো, এখানে দেখো আমরা 4টে জেনারেশন কিন্তু পরপর আছি। আমার দিদা, আমার মা, তারপরে আমি, তারপরে আমার মেয়ে। কি ঠিক বললাম তো? জায়গা নেই। কি খাচ্ছ? দেখতে পাচ্ছ না আইসক্রিম? ভালো। প্রচণ্ড বৃষ্টি পড়ে মানে এতক্ষণ পড়ছিল, এখন একটু কমেছে, তাই জন্য একটুখানি ছাদে একটু এসছি। আজকে বিকেলে চলে যাব। অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে, তাই ভাবলাম যে একটুখানি আসি ছাদে। খুব জোরে বৃষ্টি পড়ছিল, এখন একটু কম। প্রচণ্ড মানে একদম আকাশ কালো করে এসেছিল, যে দেখো দেখাচ্ছি। কাল রাতে বাড়ি আর ফিরিনি, মানে মা আর ফিরতে দেয়নি, বলেছে যে সকালবেলা মানে একবারে পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি যাবি। তো এখন প্রচণ্ড বৃষ্টি পড়েছে বলে ছাদে একটুখানি এসছি, ওয়েদারটা এত সুন্দর, আমি আর আমার মেয়ে দুজনে মিলেই ছাদে একটুখানি ঘোরাঘুরি করছি। এইটুকু জায়গার শেড আছে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখনও বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, সকালবেলা আরও জোরে বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে বলেই এসেছি। আমার দিদা বাড়ি। চলে যেতে হবে বিকেলবেলা বাড়ি, বাড়ি মানে শ্বশুর বাড়ি চলে যাবো।
আয়, আমার মোবাইলটাও যাবে মনে হচ্ছে। আয় যাস না, ওখানে যাস না, আর যেও না, আর যেও না, এবার বকবো কিন্তু। আয়, আর না, আর না, আর না, আর না, চলে আসো, আর না, অনেক হয়েছে। তাহলে চলো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।